একজন ব্যক্তি রাস্তার ধারে বসে ভিক্ষা করছিল। তার কাছে সবকিছু আগের মতোই স্বাভাবিক লাগছিল, কিন্তু হঠাৎ এমন কিছু ঘটলো যা তার জীবনকে বদলে দিল। হঠাৎ একটি দ্রুত বেগে আসা গাড়ি তার এক সাথীকে ধাক্কা দিল। সে মাটিতে পড়ে গেল এবং যন্ত্রণায় ছটফট করতে লাগলো, কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কেউ এগিয়ে এলো না। দেবা, যে তার সবচেয়ে কাছের বন্ধু ছিল, দৌড়েই সেই গাড়িটিকে অনেক দূর পর্যন্ত তাড়া করলো। সেই গাড়িতে পাথর মারলো, চিৎকার করলো, কিন্তু কোনো লাভ হলো না। গাড়িওয়ালা না থেমেই পালিয়ে গেল। যখন ক্লান্ত হয়ে দেবা ফিরে এলো, দেখলো তার বন্ধুর মৃতদেহের আশেপাশে শত শত মানুষের ভিড় জমেছে। ভিড়ের মধ্যে পুলিশও ছিল, কিন্তু কেউ কিছু করার জন্য রাজি ছিল না। এমনকি যখন মুন্সিপাটির লোকেরা এলো, তারাও লাশ তুলতে সরাসরি অস্বীকার করলো। ঠিক সেই মুহূর্তে দেবা একটি বড় সিদ্ধান্ত নিল। সে ঠিক করলো আজ থেকে আর ভিক্ষা করবে না। এখন থেকে কাজ করে এই কষ্টের জীবন থেকে বেরিয়ে আসবে। কিন্তু এটা এত সহজ ছিল না। ছোটবেলা যখন তার মার অ্যাক্সিডেন্ট হয়, তখন থেকে দেবা ভিক্ষা করেই বেঁচে আছে। কোনো কাজ করার অভিজ্ঞতা ছিল না। তবুও হয়তো উপরওয়ালা তার কথা শুনেছিলেন। এক রাতে যখন মন্দিরের পিছনে বসে আড্ডা দিচ্ছিলেন, তখন কয়েকজন ধনী লোক সেখানে এলো। তারা দেবাকে ভালো করে দেখলো এবং বলল, কাজ করতে চাও? আমাদের সঙ্গে চলো। দেবার কাছে এটা স্বপ্নের মতো লাগলো। সে গাড়িতে বসলো, আর প্রথমবারের মতো মনে হলো হয়তো তার জীবন বদলে যাচ্ছে। কিন্তু সে জানতো না যে পথ সে বেছে নিয়েছে তাকে কত বড় বিপদে ফেলতে চলেছে। ধনী লোকেরা তাকে তাদের আস্তানায় নিয়ে গেল। সেখানে পৌঁছে দেবা দেখলো তার মতো তিনজন ভিখারি আগের থেকেই আছে, যাদের একটি ঘরে আটকে রাখা হয়েছিল। এখন দেবা বুঝতে পারলো এরা কারা, আর যে স্বপ্ন সে দেখেছিল তা এখন এক ভয়ঙ্কর বাস্তবতায় পরিণত হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এরকম আরো জঘন্য লেভেলের এক্সপ্লেন দেখার জন্য।